গরমের শুরুতেই একটা 2 লাইনের ছড়ায় হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ভরে গেছিল। ছড়াটা হলো, ফুলকপি কহে ছাড়িয়া নিঃশ্বাস, পটল সব সামলে নেবে আমার বিশ্বাস। শীতকালে ফুলকপি যেমন বাজার দাপিয়ে বেড়ায়, অর্থাৎ যেখানেই যায় ফুলকপি দামও অনেক কম হয়ে যায়, আর সেটাই গরমে তেমনি পটল। পটল যত দামি কালকে কিনলাম 30 টাকা কেজি। তো আজকের সাবজেক্ট এই পটল। শিকেরি রুগী বলে পটল খাওয়া কি বন্ধ? পটলে আসল পটাশিয়াম কত? এটা কি কিডনির ক্ষতি করে নাকি উল্টে উপকার করে? আজকের ভিডিওতে সায়েন্টিফিক এভিডেন্স অর্থাৎ বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ এবং আয়ুর্বেদা এই দুটো দিক থেকেই জানবেন পটল ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের জন্য সেফ কিনা। ভিডিওর শেষে বলবো কোন কিডনি রোগীরা পটল খাবেন আর কারা সতর্ক থাকবেন। পটল কি লিচিং করতে হবে? আর যদি লিচিং করতেই হয় তাহলে কাদের করতে হবে এবং কখন করতে হবে। তাই ভিডিওটা শেষ অবধি একটু কষ্ট করে দেখুন। নমস্কার, আমি পিনাকি চক্রবর্তী, বয়স 65, দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী, এবং আমার কিডনি রোগের কারণ কবে থেকে হয়েছে ডিটেলস আমি একটা ভিডিওতে আগে বলেছি। আজকে আলোচনা করব একটু ডায়েট নিয়ে, তার মধ্যে হচ্ছে আজকে পটল। কিডনি রোগীরা কি পটল খেতে পারবেন? এতে পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম কত থাকে, আর কিডনি রোগীর জন্য এটা কতটা সেফ বা কতটা হার্মফুল। আয়ুর্বেদের মতে পটলের উপকারিতা কী? পটলকে ইংরেজিতে বলে পয়েন্টেড গার্ড। এটা একটা লো ক্যালোরি সবজি। এটা সাউথ এশিয়াতে, বিশেষ করে ভারত ও বাংলাদেশে খুবই জনপ্রিয়। পটলে আছে ফাইবার, ভিটামিন সি, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, অল্প পরিমাণ পটাশিয়াম ও ফসফরাস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা সাধারণত লো সোডিয়াম ভেজিটেবল, যা ক্রনিক কিডনি রোগীদের জন্য খুবই ভালো দিক। এবার হচ্ছে পটলের নিউট্রিশন ফ্যাক্ট। প্রতি 100 গ্রাম পটলে নিউট্রিশন ভ্যালুটা কী? পটাশিয়াম থাকে আনুমানিক 170 থেকে 190 মিলিগ্রাম, ফসফরাস থাকে 30 থেকে 35 মিলিগ্রাম, একেবারে নগণ্যই বলা যেতে পারে। সোডিয়াম 2 থেকে 4 মিলিগ্রাম, নেই ধরে নিতে পারি। আর ফাইবার 2 থেকে 3 গ্রাম। আর ক্যালোরি 20 ক্যালোরি, অর্থাৎ 20 কিলো ক্যালোরি। তার মানে কি হলো? পটাশিয়াম পটলে খুব বেশি নয়। তাই যাদের পটাশিয়াম ডেঞ্জারাসলি হাই না, তারা মডারেট পরিমাণে চোখ বুজে খেতে পারেন। কিন্তু যদি আপনার পটাশিয়াম 5.5-এর বেশি থাকে বা ডাক্তার স্ট্রিক্ট পটাশিয়াম রেস্ট্রিকশন দিয়ে থাকেন, তাহলে পোর্শন কন্ট্রোল খুবই জরুরি। পটাশিয়াম তো গেল, এবার আসে ফসফরাসের কথায়। পটলে ফসফরাস অনেকটাই কম। এটা কিডনি রোগীদের জন্য একটা ভালো খবর, কারণ অতিরিক্ত ফসফরাস কিডনি এবং হাড়ের ক্ষতি করতে পারে। এরপরে আসি সোডিয়াম। পটলে সোডিয়াম অত্যন্তই কম, তাই হাই ব্লাড প্রেশার ও ফ্লুইড রিটেনশন থাকা কিডনি রোগীদের জন্য এটা উপকারী সবজি বলা যেতে পারে। পরবর্তীতে আসছে পটলের ফাইবার। পটলের ফাইবার ডাইজেশন ভালো রাখতে সাহায্য করে, কনস্টিপেশন কমাতে সাহায্য করে। কিডনি রোগীদের অনেক সময় কনস্টিপেশন হয়, বিশেষ করে যারা ফসফেট বাইন্ডার বা আয়রন ট্যাবলেট খান। সেই দিক থেকে পটল উপকারী সবজি হতে পারে। পরে আসছি সিকেডি রোগীর জন্য পটলের বৈজ্ঞানিক উপকারিতা। সিকেডি রোগীদের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হলো
হাই ব্লাড প্রেশার, শরীরে জল জমা অর্থাৎ সোয়েলিং, তাই লো সোডিয়াম খাবার বিপি কন্ট্রোলে সাহায্য করে। এবারে আসছি আয়ুর্বেদ মতে পটলের উপকারিতাগুলোতে। আয়ুর্বেদে পটলকে বলা হয় রিলেটিভ লাইট ও সহজপাচ্য সবজি। আয়ুর্বেদিক টেক্সট অনুযায়ী পটল ডাইজেশন সাপোর্ট করতে পারে, এক্সেস হিট কমাতে সাহায্য করতে পারে, বাওয়েল মুভমেন্ট ভালো রাখতে সাহায্য করতে পারে। কিছু আয়ুর্বেদ প্র্যাকটিশনার মনে করেন এটা লিভারকে সাপোর্ট দেয়, ব্লাডকে পিউরিফাই করে এবং মেটাবলিজম ব্যালেন্সে সহায়ক হয়। সাধারণভাবে পটলকে বাধ্যতামূলকভাবে লিচিং অর্থাৎ প্রথমে জলে ভিজিয়ে রাখা, তারপর সেদ্ধ করে সেই জল ফেলে দিয়ে মানে পটাশিয়াম কমানো আর কি, সেটা করতে হয় না, কারণ পটলে পটাশিয়াম খুব বেশি থাকে না। তবে কিছু ক্রনিক কিডনি রোগীদের ক্ষেত্রে লিচিং উপকারী হতে পারে। তাহলে কখন লিচিং দরকার হতে পারে? যখন আপনার ব্লাডে পটাশিয়াম বারবার বেশি আসে, বিশেষ করে স্টেজ 4 বা 5-এ যেসব রুগীরা আছেন বা যারা ডায়ালিসিস পেশেন্ট আছেন, তাদের ডক্টর স্ট্রিক্টলি লো পটাশিয়াম ডায়েট দিয়ে থাকে। সেক্ষেত্রে পটল প্রিকশন হিসেবে লিচিং করে খেতে পারেন। তাই যাদের পটাশিয়াম লিমিটের মধ্যে আছে তাদের সবসময় লিচিং করার দরকার নেই। পটল খুব সহজভাবে বললে মাইল্ড থেকে মডারেট ক্রনিক কিডনি রোগীদের জন্য সাধারণ রান্না করা পটল প্রায়শই অ্যাকসেপ্টেবল। কিন্তু সিভিয়ার ক্রনিক কিডনি ডিজিজ বা হাই পটাশিয়াম থাকলে লিচিং এক্সট্রা সেফটি দিতে পারে। এইবারে আসছি আসল প্রশ্ন, সাধারণ সিকেডি রোগীরা কীভাবে পটল খাবেন? বেস্ট ওয়ে হচ্ছে কম তেলে রান্না, ডিপ ফ্রাই এড়িয়ে চলুন, কম নুন ব্যবহার করুন, কারণ অতিরিক্ত সোডিয়াম বিপি বাড়াতে পারে। সেদ্ধ বা হালকা রান্না ভালো, বয়েলিং করলে কিছু পটাশিয়াম জলে বেরিয়ে যেতে পারে এবং সবটা ঝোলটা আমরা খাই না, তাই কিছুটা পটাশিয়াম বেরিয়ে গেলেও যেতে পারে। পোর্শন কন্ট্রোল জরুরি, একসাথে অনেকটা খাবেন না। আর সতর্ক করা থাকবেন যাদের পটাশিয়াম খুব বেশি, ডায়ালিসিস পেশেন্ট, ফ্রিকুয়েন্ট হাইপার ক্যালেমিয়া যাদের হচ্ছে এবং সিভিয়ার ক্রনিক কিডনি ডিজিজ উইথ ডায়েট রেস্ট্রিকশন, তাদের অবশ্যই রেনাল ডায়েটিশিয়ান বা নেফ্রোলজিস্টের অ্যাডভাইস অনুযায়ী খেতে হবে। আর কোন ভুলগুলো করবেন না? অতিরিক্ত ভাজা পটল খাবেন না, অনেক নুন দিয়ে রান্না করবেন না, এইটা একবারেই করবেন না একই দিনে অনেক হাই পটাশিয়াম খাবারের সাথে কম্বাইন করা। তাহলে কনক্লুশন এইটাই, সিকেডি রোগীরা পটল খেতে পারবেন। অধিকাংশ সিকেডি রোগী মডারেট পরিমাণে পটল খেতে পারেন, কারণ এতে পটাশিয়াম খুব বেশি নয়, ফসফরাস কম, সোডিয়াম কম এবং ফাইবার আছে। তবে সব ক্রনিক কিডনি রোগীদের জন্য উত্তরটা এক নয়। আপনার সিকেডি স্টেজ, পটাশিয়াম লেভেল, ডায়ালিসিস স্ট্যাটাস, ডায়াবেটিস, বিপি এসবের উপরে আপনার ডায়েট ডিপেন্ড করে। তাই পার্সোনালাইজড অ্যাডভাইস নেওয়া সবসময় গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আপনি পটল খান কিনা, যদি খান তাহলে কতটা খান, কতদিন খান সপ্তাহে জানান। শেয়ার করুন অন্য সিকেডি ফাইটারদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, কারণ এখানে কিডনি হেলথ নিয়ে বৈজ্ঞানিক ও সহজ ভাষায় আলোচনা করা হয় এবং আমি একজন ক্রনিক কিডনি ডিজিজ রোগী, দীর্ঘদিনের আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার কিডনিকে যত্নে রাখুন। দেখা হবে পরের ভিডিও।